যুক্তরাজ্যে দুর্নীতি আটকানোর গুরুদায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতির অভিযোগের জেরে এবার নিজেই পদত্যাগ করলেন ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। গেল ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের সাথে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার আলোচনা সামনে আসে গেল ডিসেম্বরে। রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যম দাবি করে রূপপুর প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড বা ৫৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন টিউলিপ। ২৩ ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায়, এ নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদও করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম পিইটি। স্কাই নিউজের প্রতিবেদন বলছে, টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশ দু জায়গায় দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠার পর ব্রিটেনে তাকে নিয়ে আবারও জলঘোলা শুরু হয়। যদিও ব্রিটেনের মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডের উপদেষ্টা লরি ম্যাগানস স্কাই নিউজকে জানান, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি তারা। এক্স বার্তায় টিউলিপ নিজেও দাবি করেছেন, কিয়ার স্টারমার প্রশাসনের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্ত্রিসভা বিষয়ক উপদেষ্টার কাছে নিজের সম্পদের হিসাবও জমা দেন টিউলিপ। স্কাই নিউজ আরও বলছে, বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন এমন আশঙ্কা করেছিলেন তিনি। ব্রিটেনের গণমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বর্তমানে সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসের 2 বেডরুমের একটি ফ্ল্যাট ও হ্যামস্টেডের আরও একটি ফ্ল্যাট ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত সম্পদের হিসাব নিয়ে চাপে আছেন টিউলিপ। গেল বছর লেবার পার্টির মনোনয়নে চতুর্থবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪-এর জুলাই থেকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন টিউলিপ সিদ্দিক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।